আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিলয় লতা। এটার অনেকেই গোলঞ্চ লতা বলে, আর অনেক এলাকায় গোলনাই লতাও বলে। এই লতাটি গাছে অন্য গাছের সঙ্গে পেঁচিয়ে ওঠে এবং এর মাথা থেকে বা উপর থেকে চিকন চিকন লতা নেমে যায়, বিধায় এটার নাম দেওয়া হয়েছে গোলনাই লতা বা গিলয় লতা বা গোলঞ্চ লতা। এখন এই গোলনাই লতা বা গিলয় লতা এর অসাধারণ সব ঔষধি গুণাগুণ নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। এর কি কি ঔষধি গুণাগুণ আছে, এটি কিভাবে খেতে হবে এবং এর কি কি মেডিসিনাল প্রপার্টিস আছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর আজকের ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে এই গোলঞ্চ লতা বা গিলয় লতা দিয়ে আপনি আপনার শরীরের অনেক জটিল সমস্যার সমাধান করতে পারবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কেননা এই চ্যানেলে আমি প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ক টিপস ভিডিও আপলোড দিয়ে থাকি, যেগুলো দেখে আপনি আপনার শরীরকে প্রাকৃতিক সব ভেষজ ঔষধি ব্যবহার করে সুস্থ রাখতে পারবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমেই যদি বলি, এই গিলয় লতা, এই গিলয় লতার প্রধান যে কাজ সেটি হচ্ছে ইমিউন সিস্টেমকে বুস্ট করা। এই গিলয় লতায় মানে অধিক পরিমাণের আপনার অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আর এই অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আপনার শরীরের যে ইমিউন সিস্টেমটা আছে, ইমিউন সিস্টেমটাকে বুস্ট করে দেয় এবং এতে অ্যান্টিহেলমেন্থিক্স বা কৃমিনাশক উপাদানও রয়েছে। যদি আপনি কৃমিনাশক উপাদানের জন্য কৃমিতে ভুগে থাকেন, তাহলে এই গিলয় লতা বা এই গোলঞ্চ লতা কীভাবে খেতে হবে অবশ্যই ভিডিওর শেষ অংশে খাওয়ার নিয়মে বলবো, ততক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। এই গিলয় লতা যাদের শরীর দুর্বল, আপনার অনেক সময় যারা ডায়াবেটিসের রোগী, তাদের ইমিউনিটি দুর্বল হয়ে থাকে। তাদের ইমিউনিটি দুর্বল হওয়ার কারণে কি হয়, তারা আপনার শরীর সবসময় ক্লান্ত থাকে, শরীর সবসময় ভার ভার লাগে। আর এই ডায়াবেটিসের রোগীর জন্য এই গিলয় লতা ইমিউন বুস্টার হিসেবে কাজ করবে। আপনি যদি নিয়মিত দুবেলা এই গিলয় লতার কাড়া বানিয়ে, মানে গিলয় লতা জাল করে পানি চায়ের মতো করে খান, তাহলে এটি আপনার ডায়াবেটিস রোগীদের জন্য ইমিউন বুস্টার হিসেবে কাজ করবে। তাদের শরীরের ক্ষমতাটা ঠিক থাকবে, দুর্বল লাগবে না এবং শরীরে শক্তি পাবে। এরপরে যদি বলি, তাহলে এই গিলয় লতা আপনার অ্যান্টিহেলমেন্থিক্স অর্থাৎ কৃমিনাশক হিসেবেও কাজ করবে। যদি আপনার কৃমির উপদ্রব হয়ে থাকে, আপনার পেটের ভিতরে কৃমি হয়ে থাকে, তাহলে আপনি কি করবেন, এই গিলয় লতার রস তৈরি করে খালি পেটে সকালে অথবা খালি পেটে বিকেলে 1 চামচ পরিমাণ খেয়ে নেবেন, তাহলে আপনার যদি কৃমির সমস্যা থেকে থাকে সেটিও ভালো হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে এগুলি আপনি কিভাবে খাবেন। এই গিলয় লতা কৃমি হলে এভাবে খাবেন, এবং যদি আপনার ইমিউনিটি দুর্বল হয়ে থাকে, আপনার সহজেই সর্দি কাশি লেগে যায়, আপনার ঠান্ডা লেগে যায়, যাদের বিশেষ করে যাদের ঘন ঘন জ্বর হয়, জ্বর ছাড়তে চায় না, তারা এই গিলয় লতার 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কেটে নিয়ে, আপনার মোটা হলে 1 ইঞ্চি, চিকন হলে 1.5 থেকে 2 ইঞ্চি, এভাবে কেটে নিয়ে এই জিনিসটা হালকা থেতো করে আপনি ধরেন 1 গ্লাস পানিতে দিয়ে এর সঙ্গে 20টা তুলসী পাতা, 10 থেকে 20টা তুলসী পাতা, এবং যদি পারেন এর সঙ্গে পুদিনা পাতা যোগ করে দেবেন, যদি পারেন এর সঙ্গে আরও নিম পাতা যোগ করে দেবেন সমপরিমাণে। তাহলে এটি 1 গ্লাস পানি দিয়ে জাল করে হাফ গ্লাস তৈরি করবেন। হাফ গ্লাস করে সেটি ওয়ার্ম অর্থাৎ গরম অবস্থায় সেটি চায়ের মতো করে চুমুক দিয়ে দিয়ে 5 থেকে 7 মিনিটে খেয়ে নেবেন। দেখবেন সকালে খালি পেটে এবং বিকেলবেলা খালি পেটে, এই দুইটি সময়ে আপনি যদি এই গিলয় লতা এভাবে খান, তাহলে 1 সপ্তাহ খেয়ে দেখবেন আপনার ইমিউন সিস্টেম কতটা বুস্ট হয়ে যায়, আপনার শরীরে কতটা এনার্জি চলে আসে। বিশেষ করে যারা জ্বরে ভুগছেন তাদের জন্য এটি একেবারে একটি বিশেষ টনিক হিসেবে কাজ করবে। জ্বর সেরে যাবে, আপনার ইমিউনিটি বুস্ট হবে এবং আপনার শরীরে শক্তি ফিরে পাবেন, এনার্জি ফিরে পাবেন, শরীরের যে ভারসাম্যটা সেটি চলে আসবে। দর্শক, আজকের এই ভিডিওতে এই গিলয় লতা, গোলঞ্চ লতা বা গোলনাই লতা সম্পর্কে যে তথ্যগুলো দিলাম আপনাদেরকে, তথ্যগুলো কেমন লাগলো? যদি আপনি আজকে নতুন এই তথ্যগুলো জেনে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের দেখার জন্য। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই গিলয় লতা বা গোলঞ্চ লতা আপনার এলাকায় কী নামে চেনে। পরবর্তী নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আমার এই চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলের সঙ্গে থাকুন। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।